আর কাণ্ড হয়েছে দেখো, দুধটা চাপিয়ে দিয়ে আমি মানে চান করে একটু শুয়েছিলাম, আমি একটু পরে ভাত খাবো। তো দেখো দুধটা এক্ষুনি সবটা পুড়ে যেত। চলো ভাত খেয়ে নেবো। এদিকে দেখিয়ে দিই, ভাতটা নামাই আগে, তো কারিগুলোও নামিয়ে দিই, দেখাচ্ছি তোমাদেরকে কী রান্না হয়েছে। আলুটা জ্বলছে। তো এদিকে দেখো, এই যে কই মাছ দিয়ে, বড় মাছ দিয়ে ঝোল হয়েছে, আলু দিয়ে চাটনি, আর এটা হয়েছে শাক, আর এখানে আছে রুই পোস্ত। তো দেখো ভাতটা এরপর বেড়ে নেব। বাড়িতে কেউ নেই, আমি ঈশান স্কুলে চলে গেছে, ওর বাবাও চলে গেছে, তো আমি একা আছি, তো ভাত খেয়ে নেবো। আর দেখো এই রুই পোস্তটা কালকে রাত্রে বানিয়েছিলাম, তো বেশি করে একটু বানিয়েছিলাম, 2 পিস 3 পিস মাছ বেশি দিয়ে বানিয়েছিলাম, কারণ কি ঈশান ভীষণই ভালোবাসে খেতে। তো সেই দেখো ও একটা খেয়ে গেছে স্কুলে, আবার একটা হচ্ছে রেখে দিলাম, পেটিটা রেখে দিলাম, ও এসে আবার যদি খাই তো খাবে। তো তারপর আমি এই যে ভাত সব বেড়ে নিলাম, অল্প অল্প করে তরকারি নিয়েছি। আর সকাল থেকে আমি কিন্তু কিছুই খাইনি, চা আর বিস্কুটই খেয়েছিলাম, দিয়ে কাজকর্ম সব সেরে, আর এখন কটা বাজে না, 1:30 বাজছে। তো সব কিছু সারা হয়ে যেতে স্নান করে পুজো করে তারপর আমি এই যে খেতে এসেছি। তো শরীরটা একদমই আমার ভালো নেই, তাও ঘরের কাজ তো করতে হবে বলো। আর আজকে তো অনেক কাজ ছিল কালকে, মানে যেহেতু অনেক কাচাকুচি রয়ে গেলো, আর বৃষ্টিও